বাহরাইনে জব্দ 15 লাখ দিনারের মাদক আটক 3। সৌদিতে অনুমতি ছাড়া প্রবাসীদের মক্কায় ঢোকা বন্ধ ঘোষণা আর কুয়েতে শ্রমিক মালিকদের শ্রম আইন মানতে জরুরি নির্দেশনা। এসব খবর নিয়েই আজকের মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট। সাথে আছি আমি পৃথ্বী বিশ্বাস। চলে যাচ্ছি বিস্তারিত খবরে। বাহরাইনে মাদকের একটি বড় চালান জব্দ এবং পাচারের চেষ্টা পণ্ড করে দিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। পুলিশ 100 কেজি গাঁজা এবং হাশিশ জব্দ করেছে, যার আনুমানিক মূল্য 15 লক্ষ বাহরাইনি দিনার, বাংলাদেশি টাকায় যা দাঁড়ায় 48 কোটি 75 লক্ষ টাকা। পুলিশের বরাত দিয়ে নিউজ অব বাহরাইনের খবরে বলা হয়েছে, মাদকের এই চোরাচালান কার্যক্রমটি ইরান থেকে পরিচালিত হতো এবং ডেড ড্রপ পদ্ধতি ব্যবহার করা হতো। বাহরাইনে এসব মাদক বিক্রি এবং চালানের পরিকল্পনা ছিল মাদক পাচারকারীদের। প্রাথমিক তথ্য পেয়ে পুলিশ গোয়েন্দা নিয়োগ করে এবং মাদক কারবারিদের ধরে ফেলে। এ সময় অপরাধীদের কাছ থেকে নগদ দিনার, 2টি নৌকো এবং নানান জিনিসপত্র জব্দ করা হয়। মধ্যপ্রাচ্যের দেশগুলি মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালাচ্ছে, যা নিয়ে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকা উচিত। সৌদি সরকারের অনুমতি ছাড়া প্রবাসী ও বিদেশিদের মক্কায় ঢোকা বন্ধ করার ঘোষণা দেওয়া হয়েছে। 13 এপ্রিল থেকে এই ঘোষণা কার্যকর করা হয়েছে। গালফ নিউজের খবরে বলা হয়েছে, এবছরের হজ মৌসুমে নানান নিয়ম কানুন বাস্তবায়নের অংশ হিসেবে এটি কার্যকর করা হয়েছে। এর মূল উদ্দেশ্য অতিরিক্ত ভিড় কমিয়ে হজ যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা, যাতে হাজিরা স্বাচ্ছন্দ্যে হজ পালন করতে পারেন। নতুন নিয়ম অনুযায়ী শুধুমাত্র সেই সব প্রবাসীরাই মক্কায় প্রবেশ করতে পারবেন যাদের কাছে মক্কা থেকে ইস্যু করা বসবাসের অনুমতিপত্র বা ইকামা, হজের অনুমতিপত্র বা মক্কার পবিত্র জায়গায় কাজের অনুমতিপত্র থাকবে। যাদের কাছে এসব অনুমতিপত্র থাকবে না, তাদের মক্কায় প্রবেশপথের নিরাপত্তা চৌকি থেকেই ফেরত পাঠিয়ে দেওয়া হবে। এছাড়া 18 এপ্রিলের আগে ওমরা ভিসায় আসা সবাইকে সৌদি থেকে চলে আসতে হবে। 18 এপ্রিল থেকে 31 মে পর্যন্ত নুসুক প্ল্যাটফর্ম ব্যবহার করে সব রকম ওমরা পারমিট ইস্যুও বন্ধ থাকবে। কুয়েতে শ্রমিক এবং নিয়োগকর্তা দুই পক্ষকেই দেশটির শ্রম আইন মেনে চলতে কড়া নির্দেশনা দেওয়া হয়েছে। কোনো বিরোধ দেখা দিলে তা আইনসঙ্গতভাবেই মেটাতে হবে। কোনো প্রকার কর্মবিরতি, বিক্ষোভের সুযোগ নেই দেশটির আইনে। 13 এপ্রিল আরব টাইমসের খবরে বলা হয়েছে, সম্প্রতি দেশটিতে শ্রমিক অসন্তোষের একটি ঘটনা ঘটেছে, যেখানে 400 শ্রমিক তাদের নিয়োগকর্তার বিরুদ্ধে বিক্ষোভ করেন, কিন্তু পুলিশ সমাবেশ পণ্ড করে তাদের হঠিয়ে দেয়। খবরে আরও জানা যায়, শ্রমিকরা নিয়োগকর্তাদের নানা শ্রমবিরোধ সংক্রান্ত কার্যকলাপের প্রতিবাদে এই সমাবেশ ও কর্মবিরতি পালন করে আসছিল। এই ঘটনার পর নিয়োগকর্তাকে তলব করা হয় এবং তদন্ত চলাকালে শ্রমিকদের অধিকার সুরক্ষায় প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়। কুয়েতে শ্রমিকদের সঙ্গে এই বিরোধের জেরে একটি কোম্পানির নিয়োগকর্তা এবং সংশ্লিষ্ট কোম্পানির কর্মকর্তাদের সিআইডির কাছে পাঠানো হয়েছে। কুয়েতে আছেন বাংলাদেশের 3.5 লাখ প্রবাসী। শ্রমিকদের এসব বিক্ষোভের বিষয়ে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকা জরুরি, কেননা এমন কাজে জড়িত হলে জেল জরিমানা ও দেশটি থেকে বহিষ্কার হবার ঝুঁকি থাকে। সমস্যা থাকলে দূতাবাসে অভিযোগ জানানো যায় বলেও জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। এই ছিল আজকের মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট। আল্লাহ হাফেজ।